আর প্রি-সিনকোপ মানে হচ্ছে lightheadedness where the individual thinks he she may black out. তাহলে এখন সিনকোপ প্রি-সিনকোপের ডেফিনিশন আমরা জানলাম। সিনকোপে কি বলতে হবে? সাডেন লস অফ কনসিয়াসনেস ডিউ টু রিডিউস সেরিব্রাল ব্লাড ফ্লো। এখন আমরা আসি হচ্ছে সিনকোপের ক্লাসিফিকেশন বা কজেস এর মধ্যে। কজে কি কি থাকে? সাধারণত একটা ফ্লো চার্ট আছে, সব জায়গায় এটা পাওয়া যায়। দেখা যাবে যে আমি ডেভিডসনেরটা বলতেছি। ডেভিডসনে ফানি টার্নার ব্ল্যাক আউট দিয়ে একটা বক্স আছে, ওটা দেখলেই হবে। ওখানে কি কি? প্রথম হচ্ছে সিনকোপের ব্ল্যাক আউটে দেখা যায় যে 4 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে সেন্সেশন অফ মুভমেন্ট। যখন সিনকোপটা হবে তখন মনে হয় যে হ্যাঁ সব ঘুরতেছে বা আমি পড়ে যাচ্ছি, ব্যালেন্স নাই। এটা সাধারণত হয় কখন? এটা হচ্ছে অডিটরি যদি হয়, একটা হচ্ছে সেন্সরি হতে পারে অথবা ভেস্টিবিউলো কক্লিয়ারও হতে পারে। তারপরে হচ্ছে 2 নাম্বার লস অফ ব্যালেন্স। লস অফ ব্যালেন্সটা হচ্ছে এটা গেইট অ্যাপ্রেক্সিয়া হতে পারে, অ্যাটাক্সিয়া হতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, সেরিবেলার লিশন হতে পারে। এটা হচ্ছে লস অফ ব্যালেন্স। তারপর যদি ট্রমা থাকে, অস্টিওআর্থ্রাইটিস থাকে বা ইনজুরি থাকে তখনও লস অফ ব্যালেন্স হতে পারে। 3 নাম্বার হচ্ছে লাইট হেডেডনেস, 4 নাম্বার হচ্ছে আদার্স। আদার্স এর মধ্যে বলছে এপিলেপটিক সিজার। এটাকে টোটালি ডিফারেন্ট একটা এন্টিটি বলছে। আর লাইট হেডেড এর মধ্যে কি কি আসছে? লাইট হেডেড এর মধ্যে হচ্ছে 1 নাম্বার প্রি-সিনকোপ। প্রি-সিনকোপে ইম্পেয়ার সেরিব্রাল পারফিউশন আমরা জানি, কিন্তু সেটা পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে না। তাহলে প্রি-সিনকোপের উদাহরণে আমাদের কার্ডিয়াক আসবে, নিউরোলজিক্যাল আসবে, নিউরোকার্ডিওজেনিক আসবে। তো কার্ডিয়াকের মধ্যে সিনকোপ কি কি থাকে? এটা আমরা সবাই জানি যে এক হচ্ছে লিশন, অ্যারিথমিয়া একটা কারণ। 2 নাম্বার হচ্ছে ভালভুলার লিশন হতে পারে, 3 নাম্বার হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, 4 নাম্বার হচ্ছে চ্যানেলোপ্যাথিস, 5 নাম্বার ব্রুগাডার সিনড্রোম, এগুলা। তো ভালভুলারে কি কি আসে? সাধারণত অ্যাওর্টিক স্টেনোসিস। আর যেটা হচ্ছে অ্যারিথমিয়াতে ভিটি ভিএফ থেকে শুরু করে 3rd ডিগ্রি হার্ট ব্লক, মুভিস টাইপ 2 2nd ডিগ্রি হার্ট ব্লক, অল্টারনেট বান্ডল ব্রাঞ্চ ব্লক আসতে পারে। শোনা যাচ্ছে আমার কথা? ডক্টর মারুফ, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাডাম কথা? আচ্ছা, জি ম্যাডাম শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আর কার্ডিয়াক সিনকোপের মধ্যে মেইনলি আমরা কি কি পাচ্ছি? 1 নাম্বার হচ্ছে আমরা অ্যারিথমিয়া বলবো, অ্যারিথমিয়া এন্ড হার্ট ব্লক। অ্যারিথমিয়ার মধ্যে কি কি আছে? ভিটি ভিএফ হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর হার্ট ব্লকের মধ্যে 2nd ডিগ্রি মুভিস টাইপ 2, তারপর 3rd ডিগ্রি হার্ট ব্লক, স্ট্রোক, অ্যাডামস, এগুলা। আর ব্রুগাডা সিনড্রোম বা চ্যানেলোপ্যাথি, লং এন্ড শর্ট কিউটি সিনড্রোম, এগুলা হচ্ছে কার্ডিয়াক সিনকোপের মধ্যে পড়বে। আর আদার্স এর মধ্যে কার্ডিয়াক সিনকোপে আদার্সে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি খুবই ইম্পর্টেন্ট। তারপর যে কোনো এলভিওটি বা আরভিওটি অবস্ট্রাকশনের জন্যই আমরা সিনকোপ পেতে পারি। এর মধ্যে একটা মিক্সোমার জন্য হতে পারে, থ্রম্বাসের জন্য হতে পারে, হাইপোভলিউমিয়ার জন্য হতে পারে, হাইপোটেনশনের জন্য হতে পারে। আর এছাড়া আর কি লাইট হেডেড এর মধ্যে আমরা পড়ছি, এটা একটা হচ্ছে প্রি-সিনকোপ, 2 নাম্বার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, 3 নাম্বার হচ্ছে অ্যাংজাইটি, তারপরে হচ্ছে পোস্ট কনকাশন সিনড্রোম, প্যানিক অ্যাটাক, এগুলা হচ্ছে আদার্স এর মধ্যে পড়বে, লাইট হেডেড এর আদার্স এর মধ্যে পড়বে। তো ক্লাসিফিকেশনে আমাদের মেইনলি লাগবে হচ্ছে কার্ডিওজেনিক সিনকোপ। তো কার্ডিওজেনিক সিনকোপকে আমরা অ্যারিথমিয়া এন্ড হার্ট ব্লক, ভালভিউলার, আদার্স এইভাবে ভাগ করতে পারি। আর নিউরোকার্ডিওজেনিক সিনকোপ বলতে আমরা কি বুঝি? নিউরোকার্ডিওজেনিক সিনকোপের ডেফিনিশন হচ্ছে দিস encompasses a family of syndrome in which bradycardia and or hypotension occur because of a series of abnormal autonomic reflexes। তার মানে abnormal autonomic reflexes এর জন্য হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া or both হতে পারে। এখানে কি কি আছে? ক্যারোটিড সাইনাস সিনড্রোম, তারপর ম্যালিগন্যান্ট ভেসোভেগাল সিনড্রোম আর সিচুয়েশনাল সিনকোপ। সিচুয়েশনাল সিনকোপ মানে কি? যেমন একটা হচ্ছে মিকচুরেশনাল সিনকোপ থাকতে পারে, কাফ সিনকোপ থাকতে পারে, এটসেট্রা। এখন
যেটা ACCH এ 2017 তে যে গাইডলাইন দিয়েছে ওখানে সিনকোপকে 3 ভাগ করেছে। একটা হচ্ছে কার্ডিয়াক সিনকোপ, একটা হচ্ছে আদার সিনকোপ। আদার সিনকোপের মধ্যে অ্যাওর্টিক ডিসেকশন, HCM, হাইপোটেনশন এগুলো সব পড়ছে। আর আনকমন সিনকোপের মধ্যে বাকি বডির সব ধরনের সিনকোপ হচ্ছে। এখন আমরা যদি সিনকোপের ক্লিনিক্যাল এক্সামিনেশনে চলে যাই, ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি করব? যখন একটা পেশেন্ট সিনকোপ নিয়ে আসবে তখন আমরা প্রথমে পেশেন্ট তার অজ্ঞান হয়ে থাকবে না, তার সিনকোপের হিস্ট্রি থাকবে, অথবা ওই সময় সাডেন সিনকোপ হলো সেখান থেকে সে রিভার্ট করবে। তো পেশেন্টের হিস্ট্রি অথবা অ্যাটেন্ডেন্টের হিস্ট্রি নিব আমরা, যে ডিউরেশনটা কেমন ছিল, লেস দেন 1 মিনিট কিনা বা মোর দেন 1 মিনিট কিনা, তার আগে কোনো ধরনের সমস্যা ছিল কিনা, তারপরে আনকনশাস হয়ে যাওয়ার পরে ফল হয়েছিল কিনা, আর ফল হয়ে গেলে ডিউরেশন কতক্ষণ ছিল আনকনশাসনেস এর, এগুলো আমাদের জানতে হবে। তারপরে যাব আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে। ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি কি করি? পেশেন্টের পালস, বিপি, তারপরে ক্যারোটিড পালস, মানে বডির যত পেরিফেরাল পালস আছে ক্যারোটিড সহ সব আমাদের দেখতে হবে। তারপর ভ্রুই দেখতে হবে। হ্যাঁ, আর পালসের মধ্যে আমরা কি কি পেতে পারি? যে কোনো ধরনের একটোপিক বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা হার্ট ব্লকের জন্য ব্র্যাডিকার্ডে, এগুলো সবই আমরা পেতে পারি। তারপর বিপিতে আমরা হাইপোটেনশন পেতে পারি। তারপর পোস্চারাল ড্রপ থাকতে পারে। পোস্চারাল ড্রপ দেখার জন্য আমাদের কিন্তু মাস্ট, আমরা বিপি যখন চেক করব আমরা সিটিং বিপি এবং 3 মিনিট পরে স্ট্যান্ডিং বিপি আমরা চেক করতে হবে। পোস্চারাল হাইপোটেনশন ডেফিনিশন তো আমরা সবাই জানি, যদি সাডেন স্ট্যান্ডিং এ সিস্টোলিক বিপি মোর দেন 20 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিক বিপি মোর দেন 10 মিলিমিটার মার্কারি ড্রপ হয়, তাহলে আমরা পোস্চারাল হাইপোটেনশন বলবো। তাহলে ম্যাডাম, পালস, হ্যাঁ এমনিতে কোনো স্লাইড তো শেয়ার হচ্ছে না, তাই না ম্যাডাম? দেখতে স্লাইড পাচ্ছি আমি না দেখাইনি তো এখনো, কোনো স্লাইড দেখাচ্ছি না এখন। স্লাইড দেখাবো, আমি আগে বলে নেই, তারপর আমি শেষের দিকে স্লাইড দেখাবো কয়েকটা। একটা হচ্ছে ডেফিনিশন, তার মানে অ্যাপ্রোচে আমরা কি কি দেখতেছি। এক হলো ডেফিনিশন বলতে হবে, 2 নাম্বার হচ্ছে কজেস বলতে হবে। কজেস এর মধ্যে কি কি আছে? কার্ডিওজেনিক, নিউরোকার্ডিওজেনিক, পোস্চুরাল, আদার্স। আদার্স এর মধ্যে হচ্ছে সিজারটাকে খুব ইম্পর্টেন্ট দিয়েছে, আর হচ্ছে প্যানিক অ্যাটাক, এগুলা। এরপরে আমরা চলে যাব ক্লিনিক্যাল এক্সামিনেশনে। ক্লিনিক্যাল এক্সামিনেশন এখন বলছি। স্লাইড শেয়ারটা আমি দেখাতে খুব একটা পছন্দ না করার কারণ হচ্ছে স্লাইড শেয়ার করলে কেউ কিন্তু কথা শুনে না, সবাই স্লাইডের দিকেই তাকায় থাকে এবং সেইটা পরে আর পড়া হয় না। তো ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি দেখবো? পেশেন্টের পালস, বিপি, পোস্চারাল ড্রপ, তারপরে হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে, রেডিও রেডিয়াল ডিলে, এগুলো দেখতে হবে। ব্রুই দেখতে হবে, ক্যারোটিড ব্রুই ইম্পর্টেন্ট নিউরোজেনিক সিনকোপের জন্য। আর হচ্ছে পোস্টারাল সিনকোপ বা সিচুয়েশনাল সিনকোপের হিস্ট্রি দিবে পেশেন্ট, যে হ্যাঁ সে মিক্সচুয়েশন করতে গেলে অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়, বা যখন হেভি করে এক্সারসাইজ করে অথবা কাশি দেয় জোরে, তখন তার চোখ অন্ধকার হয়ে যায় বা সে অজ্ঞান হয়ে যায় কিছু সময়ের জন্য। এগুলা হচ্ছে। তারপরে আমরা ইনভেস্টিগেশনে চলে যাব। ইনভেস্টিগেশনে আমরা কি কি দেখব? প্রথম 1 নাম্বার ইনভেস্টিগেশন হচ্ছে ইসিজি। পেশেন্টের কোনো ফাইন্ডিং না পেলেও আমাদের প্রথম ইনভেস্টিগেশন হবে ইসিজি। ইসিজি করে আমরা দেখব যে তার কোনো ধরনের কার্ডিয়াক কোনো ধরনের সমস্যা আছে কিনা। সেকেন্ড হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করার পরে আমাদের যদি মনে হয় যে না কার্ডিয়াক না, তখন আমরা নরকার্ডিয়াকের জন্য কি কি করব? নিউরোলজিক্যাল ইনভেস্টিগেশন করতে হবে, ইজি, তারপরে হচ্ছে ক্যারোটিড আল্ট্রাসাউন্ড, এমআরআই, এগুলা। এরপরে যদি দেখা যায় যে না নিউরোলজিক নিউরোজেনিক মনে হচ্ছে না, সিনকোপ মনে হচ্ছে না, তাহলে আমাদের যেতে হবে টিল টেস্টে। টিল টেস্ট আমরা কেন করি? দেখার জন্য টিল টেস্ট দেখি আমরা হচ্ছে বিনাইন পজিশনাল ভার্টাইগোটা এক্সক্লুড করার জন্য। এটাতে আমরা কোনো কজ পাবো না, কিন্তু এটা এলডারলিদের হয়ে থাকে। তাহলে আমরা ইনভেস্টিগেশনটা আগে ভাগ করে ফেলবো। এক হচ্ছে কার্ডিয়াক কিনা দেখার জন্য ইসিজি করব, ইকো করব, পরে দরকার হলে আমরা হলটার করব এবং ইপি স্টাডিও করতে পারি। এটা হচ্ছে কার্ডিয়াক ইনভেস্টিগেশন।
নিউরোলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে কি আসবে? এমআরআই আসতে পারে, ইইজি আসতে পারে, তারপরে ক্যারোটিড আল্ট্রাসাউন্ড আসতে পারে, তারপরে হচ্ছে সেরিব্রাল অ্যানজিওগ্রামও কিন্তু আসবে। আর আদার্স এর মধ্যে আমরা তো জানি যে কার্ডিয়াক এবং নিউরোলজিক্যাল না হলে মেইনলি টিল টেস্টটাই ইম্পর্টেন্ট। আর ট্রিটমেন্টটা কি হবে? অ্যাকর্ডিংলি। যদি কার্ডিয়াক হয় কার্ডিয়াকের ট্রিটমেন্ট হবে, যেমন এইচওসিএম এর ম্যানেজমেন্ট বা অ্যারিথমিয়ার ম্যানেজমেন্ট বা ইপি করে কোনো ইয়ে পেলে সেটার সলিউশন, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, আইসিডি, এইসব জিনিসপত্র দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। আর যদি পোস্টুরাল হাইপোটেনশন হয় এবং কোনো কজ না পাওয়া যায় তখন আমরা কি করব? স্টকিং, প্রেসার স্টকিং দিতে পারি, ফ্লুইড্রোকর্টিসন দিতে পারি। আর এছাড়া হাইপোভলিমিক শকের জন্য কিন্তু হতে পারে, তখন ফ্লুইড দিতে হবে। হাইপোগ্লাইসেমিয়ার জন্য হলে তো তখন আমরা জানি যে সুগার জাতীয় কিছু দিতে হবে, তারপর অ্যান্টিডায়াবেটিক ড্রাগ কমায় দিতে হবে, এই জিনিসগুলো করতে হবে। তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্টটা সিনকোপের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না। কার্ডিয়াকে আসবে, কার্ডিয়াকের সব ট্রিটমেন্টই আপনারা জানেন। তারপরে আমরা যাব হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্স গুলো আমি প্রথমে যে কজের মধ্যে যেভাবে বললাম ডিফারেন্স, কার্ডিয়াকের কি হবে, তারপরে নিউরোলজি কি হবে, নিউরোকার্ডিওজেনিক কি হবে। নিউরোকার্ডিওজেনিকে আমরা যদি ভেসোভেগাল দেখি সেটা আমরা প্রডিউস করেও দেখতে পারি যে হ্যাঁ ভেসোভেগাল অ্যাটাকের জন্য তার আনকনশাসনেস হয় নাকি, কিন্তু সেটা হসপিটাল সেটিং এ দেখতে হবে। এখন আরেকটা জিনিস আমরা ডিফারেন্সিয়েট করব, কার্ডিয়াক, নিউরোকার্ডিওজেনিক আর সিজার, এই তিনটার মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টস কি কি। এক নাম্বার হচ্ছে প্রিমনিটরি সিমটম। হ্যাঁ, ওটা কি কি হতে পারে? কার্ডিয়াকে কিছুই থাকে না অলমোস্ট, নিউরোকার্ডিওজেনিকে একটু ডিজিনেস থাকতে পারে, একটু হয়তো নসিয়া থাকতে পারে, সিজারে হচ্ছে আমরা অনেক কিছুই পেতে পারি, অরা থাকতে পারে, একটু ভার্টাইগো থাকতে পারে, নসিয়া থাকতে পারে। তারপরে ডিউরিং আনকনশাসনেস আমরা কার্ডিয়াকে কি কি পাবো? এক্সট্রিম ডেথ লাইক প্যালোর, যেটা আমরা স্ট্রোক, অ্যাডামস বা 3rd ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে পাই যদি ফল হয়, বা যে কোনো কার্ডিয়াক আউটপুট সমস্যার জন্যই কিন্তু ডেথ লাইক প্যালোর হবে। নিউরোকার্ডিওজেনিকে নর্মাল প্যালোর। আমাদের দেশে এক্সট্রিম বা নর্মাল এসব প্যালোর বোঝা যায় না কালারিং এর জন্য। আর সিজারে হচ্ছে প্রলং মোর দেন 1 মিনিট আনকনশাসনেস, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে রিকভারি। রিকভারি হচ্ছে কার্ডিয়াকে লেস দেন 1 মিনিট সবসময়। আর নিউরোকার্ডিওজেনিকে হচ্ছে স্লো, নসিয়া, লাইট হেডেসনেস এগুলো থাকতে পারে রিকভারির সময়। আর সিজারের সময় কি কি থাকবে? প্রলং থাকবে, মোর দেন 5 মিনিটস, কনফিউশন, হেডেক, ফোকাল নিউরোলজিক্যাল সিমটমও আমরা পরে পেতে পারি সিজারের ক্ষেত্রে। এবং নিউরোকার্ডিওজেনিকেও কিন্তু আমরা নিউরোলজিক্যাল সাইন পেতে পারি। আর যদি অন্য কোনো কারণে ফোকাল নিউরোলজিক্যাল কোনো অ্যাটাকের জন্যও কিন্তু নিউরোলজিক সিনকোপ হতে পারে, এটা তো আমরা জানি, যে কোনো টিউমারের জন্য বা যে কোনো স্পেস অকুপাইং লিশন বা যে কোনো সিভিটি সবকিছুর জন্যই কিন্তু সিনকোপ হতে পারে। আচ্ছা, এই জিনিসটা আমি আরেকবার রিভিশন দিয়ে স্লাইড শেয়ারে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে অ্যাপ্রোচে আমরা কি কি বলবো? সিনকোপের ডেফিনিশন, প্রি সিনকোপের ডেফিনিশন। 2 নাম্বার হচ্ছে কজেসটা আমরা ফ্লো চার্ট দিয়ে দেখাবো। ফ্লো চার্টটা ডেভিডসন, তারপর গ্রিফিন, ইমার্জেন্সি কার্ডিওলজি সবকিছুতেই পাওয়া যাবে। তারপর ইনভেস্টিগেশনটা আমরা বক্স করে দেখা দিব, যে কার্ডিয়াক হলে আমরা কি কি ইনভেস্টিগেশন, নিউরোলজিক্যাল হলে কি, আদার্স হলে কি। তারপরে চলে যাব ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিংলি মেইন। আর যদি আমাদের কাছে চায় যে হ্যাঁ পেশেন্ট উইথ কার্ডিয়াক সিমটমকে সিনকোপকে কিভাবে ম্যানেজ করবা, তাহলে আমাদের তখন সবগুলাকেই সব ধরনের গুলার মধ্যেই কিন্তু একটু একটু করে লিখে দিতে হবে আমরা এটার জন্য স্পেসিফিক্যালি কি ট্রিটমেন্ট করব। এখন আমি স্লাইড শেয়ারে যাচ্ছি, একটু ওয়েট করতে হবে আপনাদের। দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে? না, না মিস, এখনো দেখা যাচ্ছে না।
এখন কি দেখা যাচ্ছে? না ম্যাডাম, আসছিল একবার, আবার অফ হয়ে গেছে, এখন আবার নাই। এখন শেয়ার হয় নাই ম্যাডাম। শেয়ার হয়নি ম্যাডাম। উফ, কি যন্ত্রণায় পড়লাম। এখন দেখা যাচ্ছে? জি ম্যাডাম, জি দেখা যায়। জি ম্যাডাম, এখন দেখা যাচ্ছে। আবার চলে গেছে। আজকে একটু বাথরুমটা ঠিক হচ্ছে আর কি, মানে কিছু খেলে সাথে সাথে বাথরুম হয়ে যায়, খেতে পারে না, মুখে ঘাও প্রচন্ড হয়ে অনাম পাঠা রুগীকে তো আনতে চাইনি, উনি জোর করে আসছে, হসপিটাল থেকে ভালো হবে। বুঝতে পারে না, এখন আসছে? জি ম্যাডাম, এখন আসছে। আচ্ছা, ঠিক আছে, শুরু করতেছে। আপনাদের মিউট করে দেন এটা। সিনকোপে আমরা কি কি পড়বো? একটা হচ্ছে ডেফিনিশন, যেটা আমরা জানি। মেকানিজম হচ্ছে অবশ্যই সেরিব্রাল হাইপোপারফিউশন। কজগুলো আমরা পড়েছি। হাউ টু অ্যাপ্রোচ, সেটা মোটামুটি আইডিয়া হয়েছে। অ্যালগোরিদম ফর ম্যানেজিং কেসেস ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তারপর রিস্ক স্ট্র্যাটিফিকেশন। হ্যাঁ, ডেফিনিশন তো জানি। মেকানিজম হচ্ছে গ্লোবাল হাইপোপারফিউশন অফ বোথ দ্য সেরিব্রাল cortices or focal hypoperfusion of the reticular activating system. সিনকোপ, কার্ডিয়াক সিনকোপে কি কি থাকে? কার্ডিয়াক অ্যারিথমিয়া, স্ট্রাকচারাল কার্ডিয়াক ও কার্ডিওপালমোনারি ডিজিজ, ইসকেমিয়া। আচ্ছা, পালমোনারি এম্বোলিজম এন্ড পালমোনারি হাইপারটেনশন কিন্তু সিনকোপের ইম্পর্টেন্ট কজ। এখানে ইসিজিতে আমরা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া দেখতে পাচ্ছি। এগুলা হচ্ছে সবই সিনকোপের কজ। 3rd ডিগ্রি এভি ব্লক, এসভিটি, মোবিস টাইপ 2, ব্রুগাডা। ব্রুগাডার ইসিজিতে আমরা কি কি পাই?
একটা হচ্ছে ST elevation V23 তে, হ্যাঁ, ওটা মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস। ওটা থাকলে আমরা ব্রুগাডার সিনড্রোম সাসপেক্ট করব। ব্রুগাডার তো কিছু পয়েন্ট আছেই আমরা জানি। তারপর সাইনাস পজ, যেটা ক্যারোটিড সাইনাস সিনড্রোমে পাওয়া যায় বা ইয়ের মধ্যে পাওয়া যায়। ক্যারোটিড মেসেজ করলে দেখা যায় যে সাইনাস পজ চলে আসে। যখন সেটা 3 সেকেন্ডের বেশি হবে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট বলবো। তখন আমাদের পেসমেকারের দরকার হবে। কার্ডিয়াক অ্যারিথমিয়ার মধ্যে কি কি আছে আমরা জানি। কার্ডিয়াক অ্যারিথমিয়া হলে শুধু হবে না, তার সাথে হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকতে হবে। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, paroxysmal supraventricular tachycardia, long QT, short QT, Brugada, bradycardia, হ্যাঁ, significant sinus node disease বা SA node dysfunction, তারপরে drug induced arrhythmia। আর কার্ডিয়াক সিনকোপে স্ট্রাকচারাল কার্ডিয়াক ও কার্ডিওপালমোনারি ডিজিজ কি কি থাকতে পারে? এটা হচ্ছে যে কোনো কার্ডিয়াক আউটপুটের সমস্যার জন্যই, অবস্ট্রাকশনের জন্যই হচ্ছে সিনকোপ হবে। কার্ডিয়াক ভালভুলার ডিজিজের মধ্যে AS, MS, PS, অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, অ্যাট্রিয়াল মিক্সোমা, অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশন, পেরিকার্ডিয়াল ডিজিজ অর টেম্পোনেট, পালমোনারি এম্বোলাস, পালমোনারি হাইপারটেনশন, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইসকেমিয়া, এটাতেও কিন্তু সিনকোপ হতে পারে। আর নন কার্ডিয়াকে আমরা জানি নিউরোকার্ডিওজেনিক সিনকোপের মধ্যে কি কি? ভেসোভেগাল পড়ে, ভেসোডিপ্রেসর পড়ে, সিচুয়েশনাল পড়ে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হচ্ছে। তারপরে নন কার্ডিয়াক আর কি কি? ভাস্কুলার স্টিল। তারপরে নিউরোভাস্কুলার সিনকোপের মধ্যে কি কি পড়ে? অ্যাডাল্ট স্টিল না, সরি, সাবক্লাভিয়ান স্টিল পড়ে বা ভাস্কুলার স্টিল সিনড্রোম পড়ে। আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পটস। পটস মানে কি আপনাকে বলতে পারবেন? না, পটস ডিজিজ, পস্চুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম, ওটার মধ্যে ডায়াগনস্টিক পয়েন্ট কি কি থাকে পটসে? পোস্চুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম, ওটার মধ্যে ডায়াগনস্টিক পয়েন্ট কি থাকে? এক হচ্ছে ট্যাকিকার্ডিয়া সিনড্রোম, তার মানে ট্যাকিকার্ডিয়া একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি হবে? হার্টবিট মোর দেন 40 মিলিমিটার 40 বিট পার মিনিট হঠাৎ করে কমে যাবে অথবা বেড়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার 50 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি কমে যাবে। এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, পোস্চুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম। এখন সিনকোপ রিলেটেড যা যা দরকার মোটামুটি বলা হয়েছে। এখন আপনাদের কোশ্চেন করেন দেখি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
ম্যাডাম কারো মনে কোনো কোশ্চেন নেই? বললাম তো, আচ্ছা এখন বললাম না, শুনতেন না। কন্ডিশন তো যেটা কথা বলেই দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু তাহলে বলবো না, সিনকোপের রিক্যাপিচুলেশনে কি কি থাকবে? 1 নাম্বার হচ্ছে সিনকোপের ডেফিনিশন, 2 নাম্বার হচ্ছে মেকানিজম অফ সিনকোপ, 3 নাম্বার হচ্ছে কজ এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, 4 নাম্বার হচ্ছে কার্ডিয়াক সিনকোপের সবকিছু, 5 নাম্বার হচ্ছে ইনভেস্টিগেশন, 6 নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্টস বিটুইন কার্ডিয়াক, নিউরোকার্ডিওজেনিক অ্যান্ড সিজার। 5 নাম্বার হচ্ছে পটস বলতে কি বুঝি, হ্যাঁ? আর আরেকটা আছে সিউডো সিনকোপ। সিউডো সিনকোপ মানে কি? সিউডো সিনকোপ মানে কি? ডক্টর মারুফ? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বেশি ভালো করে জি এখানে জি ম্যাডাম পাঠাতে শুনতে পারি, পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সিউডো আমরা বাধ্য সিনকোপ হয়েই মানে পাঠাই কি দিই, বলেন? কারণ অন্য রোগীর জন্য জায়গা করে নিতে হবে। কথা বলে ম্যাডাম সাইকোজেনিক। হ্যাঁ, সাইকোজেনিকটা মেইনলি সিউডো সিনকোপ, যেমন জি ম্যাডাম। প্যানিক অ্যাটাক বা ওগুলো সবই সিউডো সিনকোপে পড়ে। ইয়েস ম্যাম। সিনকোপ রিলেটেড এইটুকু জানলেই কিন্তু রিটেনের পরীক্ষা হয়ে যাবে। আর সিনকোপে কখনোই ভাইভা বা শর্ট কেস, লং কেসে তেমন কিছু আসবে না। শুধু ফিজিক্যাল এক্সামিনেশনে ক্যারোটিড, ব্রুইড, পালস এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। কি বলবো বুঝেন না, যে স্টেশনের মধ্যে এখানে রুগী আসবে ঠিক আবার আছে? চলে যাওয়া, আসবে আবার চলে যাওয়া, রুগী আসতেই থাকবে আসতেই আচ্ছা, থাকবে। আপনাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কেমন থাকে? ম্যাডাম অন এন এভারেজ ম্যাডাম 30 জনের মতো থাকে ম্যাডাম। না, সেটা বলি না, বলছি যে আপনারা এই যে ক্লাসগুলো হওয়ার পরে অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেন? ম্যাডাম এটা প্রদীপ স্যারের কাছে থাকে ম্যাডাম। ও আচ্ছা, যারা প্রেজেন্ট থাকে সেটা প্রদীপদার কাছে থাকে, তাই না? জি জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে তাহলে আজকে এটুকুই থাকুক। আর আমার মনে হয় সিনকোপের স্লাইডটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ, সিনকোপের ওই বক্সগুলো আছে বইয়ের মধ্যে, ওই দুইটা বক্সই যথেষ্ট, একটা ইনভেস্টিগেশনের বক্স, একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের বক্স। ঠিক আছে, তাহলে আজকের মতো থাক। জি ম্যাডাম। জি জি সবাই ম্যাডাম, ভালো থ্যাংক ইউ ম্যাডাম। থাকবেন। ওকে, জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।